নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাটিতে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঘরোয়া স্বাদের চিকেন চাউমিনের রেসিপি। আমি এখানে প্রথমেই 700 গ্রাম চাউমিন নিয়ে নিয়েছি, আর বেশ কিছু সবজি এই ধরুন গাজর, আলু আর বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এখানে আমি 2টি ডিম ব্যবহার করছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়ার পর আমি সেদ্ধ করে রাখা সবজিগুলিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে ব্যবহার করছি একটি ক্যাপসিকাম কুচি, 4টির মতো পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। রসুনের পরিমাণটি এখানে বেশি রাখবো যেহেতু চিকেন চাউমিন হবে, চিকেন কষানোর ব্যাপার রয়েছে। এখানে আমি 4 চামচের মতো টমেটো সস, 2 চামচ সয়া সস মিক্স করে নিয়েছি। আর একটি মশলা ব্যবহার করছি, 3 থেকে 4 চামচের মতো মিট মশলা, 1.5 চামচ গরম মশলা আর 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। তারপর কড়াইতে জল দিয়ে দিয়েছি। জল গরম হয়ে যাওয়ার পর লবণ আর সামান্য সাদা তেল দিয়ে আমরা চাউমিনটিকে 5-6 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 350 গ্রামের মতো চিকেন কিমা। চিকেনের পরিমাণটি বেশি রাখছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর 2টি ডিম দিয়ে সামান্য লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা ডিমগুলিকে ভালোভাবে ভেজে নেব। যেহেতু চাউমিনে দেওয়া হবে তাই জুড়ো করেই ভাজতে হবে। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলিকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে খানিকটা তুলে রেখেছি আর খানিকটা ব্যবহার করব চিকেন কষার জন্য। পেঁয়াজ আর ক্যাপসিকাম তো ভাজাই ছিল। তারপর আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুনটি ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আদা বাটা। আদাটিও ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা। এখানে গুঁড়ো হলুদ 2 চামচের মতো দিয়েছি আর গুঁড়ো লঙ্কা 1/2 চামচ ধরুন। দেওয়ার পর ভালোভাবে যখন মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি চিকেন কিমাটি। চিকেন কিমাটিও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ আমরা কষিয়ে নেব। কষিয়ে নিলে কিন্তু এর টেস্ট আরো সুন্দর হবে আপনারা যত এটি কষাতে পারবেন। তবে মাঝে মধ্যে কিন্তু জল দিয়ে যেতে হবে, নইলে কড়াতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাগুলি। এবার আমাদের চিকেন কিমা তো কষা হয়ে গিয়েছে। কড়াইতে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে গরম হয়ে গিয়েছে। আর চাউমিনটি আমরা এর মধ্যে দিয়ে দেব। তবে চাউমিনটি দেওয়ার আগে আপনারা কিন্তু চাউমিনের পরিমাণ বুঝে ভিনিগার দেবেন সামান্য পরিমাণে। এখানে আমি 700 গ্রামের চাউমিনের মধ্যে 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিয়েছিলাম কড়াইতে দেওয়ার আগে। ভিনিগার দেওয়ার একটাই কারণ, কড়াইতে চাউমিনগুলি জড়াবে না। এরপর আমরা ভালোভাবে চাউমিনটিকে ভেজে নেব। চাউমিনটিকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সস আর মশলাটি তো আমরা সবজির মধ্যে আগে মিশিয়ে দিয়েছি। আর এরপর আমরা চাউমিনের সঙ্গে সবজিটি ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু অনেকটাই চাউমিন সেই জন্য খানিকটা অসুবিধা হচ্ছে। আপনারা যারা কম চাউমিন ব্যবহার করবেন তাদের খানিকটা সুবিধাই হবে। আমরা সবজি আরো ভালোভাবে যখন মিশিয়ে নিয়েছি, তারপর শেষে দিয়ে দিয়েছি চিকেন কিমা। তবে এর মাঝেই আপনাদের বলে রাখি, যারা ঝালের পরিমাণ বেশি খেতে চান তারা এর মধ্যে কাঁচা লঙ্কা বলুন বা এই ধরুন গরম মশলার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আর মাঝে মধ্যে কিন্তু আপনারা লবণটাও চেক করে নেবেন, আপনাদের স্বাদ মতো অবশ্যই দিয়ে দেবেন। আমরাও দিয়ে দিয়েছি। আমাদের চিকেন চাউমিন রেডি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।